হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রো লার্নার। স্বপ্ন তোমার, দায়িত্ব আমাদের। আজকের বিষয় কারেন্ট অ্যাফেয়ার্স। আজ 9th আগস্ট 2024। আমি রানা মণ্ডল কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যায়। প্রথম বিষয়, প্যারিস অলিম্পিক 2024। এবছর প্যারিস অলিম্পিক 2024-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া রৌপ্য পদক জয় করলেন, যার জ্যাভলিন থ্রো ছিল 89.45 মিটার। ওকে, তবে এর আগের বছর টোকিও অলিম্পিকে তিনি গোল্ড পেয়েছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে, এবার গোল্ড কে পেলেন? এবছর গোল্ড কে পেলেন জ্যাভলিন থ্রোতে? গোল্ড পেলেন পাকিস্তানের আরশাদ নাদিম, যার জ্যাভলিন থ্রো 92.97 মিটার। নেক্সট বিষয় দেখো, স্পেনকে হারিয়ে এবছর প্যারিস অলিম্পিকে ভারতের পুরুষ হকি দল ব্রোঞ্জ জিতেছে। এর আগের অলিম্পিকেও 2020 সালের টোকিও অলিম্পিকেও ভারতের পুরুষ হকি দল ব্রোঞ্জ জিতেছিল, এবছরও ব্রোঞ্জ জিতল। ভিনেস ফোগাট, আমরা জানি খুব দুর্ভাগ্য আমাদের। বিষয়টা হচ্ছে, ভিনেস ফোগাট ফাইনালে পৌঁছেছিলেন 50 কেজি বিভাগে কুস্তির ফাইনালে পৌঁছেছিলেন ভারতের এই মেয়ে, কিন্তু তার ওয়েট 100 গ্রাম বেশি থাকায় তাকে ডিসকোয়ালিফাই করেছে, তাই তিনি ফাইনালে খেলতে পারেননি। তারপর ভিনেস ফোগট রিসেন্টলি প্যারিস অলিম্পিকের মধ্যে থেকেই তিনি কুস্তি থেকে অবসর ঘোষণা করেছেন। নেক্সট বিষয় দেখো, পশ্চিমবঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হলেন, যিনি নভেম্বর 2000 থেকে 2011 পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। হর ঘর তিরঙ্গা ক্যাম্পেন, এবছর হর ঘর তিরঙ্গা ক্যাম্পেনের তৃতীয় সংস্করণ, যার উদ্দেশ্য স্বাধীনতা দিবস উদযাপন, ভারতীয়দের মধ্যে দেশপ্রেম প্রকাশ করার আর একটা অংশ হিসাবে হর ঘর তিরঙ্গা ক্যাম্পেন চালানো হয়। এবার তার তৃতীয় সংস্করণ শুরু হচ্ছে 9ই আগস্ট, শেষ হবে 15ই আগস্ট। আজ এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল প্রো লার্নার।